হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ডাটা আলু পোস্ত। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখা। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন ডাটা আলু পোস্ত রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখেন। ডাঁটা আলু পোস্ত রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে নিন। তার আগে প্রথমে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার মতো রইল। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে ডাঁটা আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার কেটে রাখা ডাঁটা আলুটা দিয়ে দেবো। ডাঁটা আলুটা দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি ভালো করে, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ভালো করে আলু ডাঁটা সিদ্ধ করে নেবো। জলটা কমিয়ে নেবো, তারপর পোস্ত বাটাটা দেবো। জল কমে গেছে, আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। জলটা আর একটু কমিয়ে নেবো আর ডাঁটা আলুটা একটু ভালো করে সিদ্ধ করে নেবো। ডাঁটা আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। ডাঁটা আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ডাঁটা আলু পোস্ত এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।